ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই ক্রেজি ক্লাস। আজ আমরা বর্গমূল শিখব, অর্থাৎ কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা আজ শিখব। বর্গমূল সাধারণত দুরকম ভাবে আমরা করতে পারি। একটি পদ্ধতি হলো উৎপাদকের সাহায্যে বর্গমূল, আর অন্য আরেকটি পদ্ধতি হলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। চলো শুরু করি। দেখো, প্রথমে আমি যদি একটি সংখ্যা কনসিডার করি, ধরো 625 অর্থাৎ 625। এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করতে চাই তো আমরা প্রথমে কি করব, আমরা উৎপাদক নির্ণয় করব। তো দেখো 5 দিয়ে ভাগ যাবে, তো 5 একে 5, 5 দুগুণ 10, 5 পাঁচে 25। তারপরে যদি 5 দিয়ে ভাগ করো তো 5 দুগুণ 10, 5 পাঁচে 25। তারপরে দেখো আবার 5 দিয়ে যাবে, 5 পাঁচে 25। তো বুঝতে পারলে 625 এর উৎপাদকগুলো কি কি? 5 5 5 5। অর্থাৎ আমরা 625 এটাকে কিন্তু লিখতে পারি 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5। এবার আমরা যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে বর্গমূলের চিহ্ন কিন্তু এইরকম, তোমরা জানো এটা কিন্তু বর্গমূলের চিহ্ন। তো 625 এর বর্গমূল কি হবে এটা আমরা লিখব। 625 মানে এর উৎপাদকগুলো আমরা সব এখানে লিখে দেবো। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার দেখো এই বর্গমূল চিহ্নের মধ্যে বা ভিতরে যদি দুটো করে একই সংখ্যা থাকে তাহলে আমরা একটি করে বর্গমূলের বাইরে লিখব। অর্থাৎ এই দুটো 5 এর জন্য একটা 5 বাইরে চলে আসবে, আর এই দুটো 5 এর জন্য একটা 5 বাইরে চলে আসবে। তো আলটিমেট এটা হবে কিন্তু 25। অর্থাৎ 625 এর বর্গমূল হবে উৎপাদকের সাহায্য নিয়ে যদি আমরা বর্গমূল করি বা যে কোনো ভাবেই যদি বর্গমূল করি তাহলে কিন্তু 25ই হবে। তো আমরা উৎপাদকের সাহায্যে 625 এর বর্গমূল নির্ণয় করলাম, 25 হলো। এবার আমরা যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করি, ভাগ প্রক্রিয়া বর্গমূল করার জন্য কি করতে হবে দেখো, আমরা প্রথমে 625 এরকম আমরা লিখলাম। তারপরে আমরা কি করব, ডান দিক থেকে দুটো করে অঙ্ক আমরা দাগ দেব। তো এখানে যেহেতু তিনটে অঙ্ক আছে তো আমরা দুটো অঙ্ককে ডান দিক থেকে আমরা চিহ্নিত করলাম বা দাগ দিলাম। যদি অঙ্কটি এরকম থাকতো 3 5 9 7 2 9, তাহলে আমরা কি করতাম, এই রকম দাগ দিতাম। তো প্রথমে আমরা এই সংখ্যাটা, এই যে দুটো সংখ্যা 3 5 এটা নিয়ে কাজ করব। যদি আমরা দেখি এরকম দাগ দুটো দুটো করে দাগ দিতে দিতে আমরা ডান দিক থেকে দাগ দেব এবং এইভাবে দেখি যদি আমরা যে এখানে 7 থাকলো, তো প্রথমে আমরা কিন্তু এই 7টা নিয়ে কাজ করব, তারপরে আমরা এক জোড়া সংখ্যা নামাবো, তারপরে অন্য জোড়া নামাবো, তারপরে অন্য জোড়া নামাবো। যদি আমরা এই একটি ভাগ প্রক্রিয়া আমরা যদি এখানে ভাগ প্রক্রিয়া বর্গমূল করি তাহলে তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে। আমরা প্রথমে এইরকম একটা চিহ্ন এখানে এরকম দাগ দেব। দাগ দেওয়ার পরে দেখো এখানে আমরা এমন কিছু একটা সংখ্যা লিখব যার স্কোয়ারটা লিখবো আমরা এই 6 এর নিচে। কিন্তু স্কোয়ার যে সংখ্যাটা আমরা স্কোয়ার করে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু 6 অথবা 6 এর থেকে কম, কিন্তু 6 এর সবচেয়ে নিকটবর্তী হতে হবে। যেমন দেখো 1 যদি এখানে লিখি তো 1 এর বর্গ কিন্তু এখানে আমরা 1 লিখবো, কারণ 1 এর বর্গ 1 1 থেকে 1। তো আলটিমেট কিন্তু এটা 6 এর কিন্তু নিয়ারেস্ট বা খুব কাছাকাছি হচ্ছে না। যদি আমরা এখানে 2 লিখি তো 2 দুগুণ এখানে দেখো 4, দেখো 2 এর কিন্তু আরো নিকটবর্তী হয়ে গেছে 4 সংখ্যাটি। কিন্তু আমরা যদি এখানে 3 লিখি তাহলে 3 3 9, অর্থাৎ এখানে যে সংখ্যাটি লিখবো সেটা তার বর্গ করে আমরা এখানে লিখবো। তো আমরা 1 এর বর্গ এখানে 1 লিখেছিলাম এবং তার বর্গ 1 1 কে 1 এখানে লিখেছিলাম, কিন্তু দেখলাম যে 6 এর কিন্তু খুব নিকটবর্তী হচ্ছে না। আমরা 2 পাচ্ছি এখানে, 2 এর বর্গ যদি এখানে লিখি তাহলে কিন্তু 6 এর আরো নিকটবর্তী হচ্ছে। এবার যদি আমরা এখানে 3 লিখি তাহলে তার বর্গ এখানে 3 3 9 হবে, সেটা কিন্তু 6 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কিন্তু 3 লিখবো না, আমাদের এখানে তাহলে 2 লিখতে হবে। এরপরে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে। এবার আমরা 25 অর্থাৎ এক জোড়া সংখ্যা এই যে দাগ দিয়েছিলাম এটা নামাবো। এবার নামানোর পরে এটা কত হলো, 225। এবার আমরা এখানে দাগ দেব। এবার এখানে যে সংখ্যাটা আমরা লিখেছিলাম
তার দ্বিগুণ আমরা এখানে লিখব, অর্থাৎ এখানে 2 লিখেছি, তাহলে এখানে আমরা কিন্তু লিখব 4। খেয়াল করো, এখানে 2 লিখেছিলাম, তাই জন্য এখানে লিখলাম 4। এখানে 5 হলে এখানে কিন্তু 10 লিখতাম, মানে এখানে যা লিখবো তার 2 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার এখানেও বসাবো, বসিয়ে এইখানে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাকে দিয়ে এই দুটো সংখ্যাকে আমার গুণ করতে হবে। সাপোজ আমরা এইরকম, ধর এখানে যদি 1 লিখি, তো 1 লিখলাম এখানে, আর 1টা এখানেও লিখলাম। এইবার এই 1 দিয়ে 41 কে গুণ করব, তো 1 দিয়ে 41 কে গুণ করলে 41ই হবে। তো বুঝতে পারছো এটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, তো আমাদের বসিয়ে বসিয়ে গুণ করে করে দেখতে হবে। তো এখানে যেহেতু দেখো 200 প্লাস রয়েছে, তো আমরা মোটামুটি যদি 4 লিখি, এখানে ধর এখানে 4 লিখলাম, আর এখানে যদি 4 লিখি, তাহলে কত হচ্ছে দেখো। এবার এই 4 লিখলাম, এখানে 4 লিখলাম, এই 4 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব। তো 4 এ 4 এ 16, 6 হাতে 1, 4 এ 4 এ 16 আর 1 17, 176 হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা 5 লিখতাম, ধর এখানে যদি 5 লিখতাম, তো কি হতো ব্যাপারটা দেখি। যদি আমরা 5 লিখতাম, 5 লিখলাম, এখানে আমরা 5 লিখলাম, তো 5 5 এ 25 এর 5 হাতে 2, 4 5 এ 20 আর 2 22, দেখ মিলে গেল কিন্তু, অর্থাৎ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তার মানে মিলে যাচ্ছে। মিলাটাকে আমরা এরকম ভাবে লিখলাম, মিলে যাওয়াটাকে। তো বুঝতে পারলে এরকম কিন্তু বসিয়ে বসিয়ে আমরা দেখলাম, এবং আলটিমেট কিন্তু ভাগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করাটা সম্পূর্ণ হলো, এবং এটাই কিন্তু হলো ভাগ প্রক্রিয়ায় নির্ণীয় বর্গমূল কার 625 এর। তো আমরা যদি আরো একটি বর্গমূল করি, মনে করো 1024, তো উৎপাদকের সাহায্যে বর্গমূল করাটা কিন্তু খুবই সহজ। তোমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল কিন্তু একবার আমি তোমাদের বলেছি, তোমরা কিন্তু করতে পারবে। কেমন? উৎপাদকের সাহায্যে বর্গমূল মানে 2 দিয়ে ভাগ দাও, সবচেয়ে ছোট ছোট সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তো 5 2 10, 2 1 কে 2, দেখো তারপর আবার 2 দিয়ে যাবে, তো 2 2 4, 5 2 10, 6 2 12, তারপর আবার 2 দিয়ে যাবে, দেখো 2 1 কে 2, 2 2 4, 8 2 16, আবার 2 দিয়ে যাবে, 6 2 12, 4 2 8, আবার 2 দিয়ে যাবে, 32 2 64, আবার 2 দিয়ে যাবে, 16 2, আবার 2 দিয়ে যাবে 8, আবার 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে যাবে। তো আমরা এটাকে লিখলাম, অর্থাৎ 1024, একে আমরা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে বর্গমূল মানে আমরা এইভাবে লিখব বর্গমূল। এবার দেখো এই জোড় দুটো করে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের আমি একটু আগে বললাম যে রুটের মধ্যে যদি দুটো করে থাকে সংখ্যা, তাহলে একটি করে বাইরে চলে আসবে, বর্গমূল নির্ণয় হয়ে যাবে। তো এখানে বুঝতে পারছো 10টা আছে, তো বাইরে আসলে 5টা হবে, তো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তো এটা কিন্তু আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারলাম। এবার যদি আমরা একে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে চাই, তাহলে কি হবে? আমরা বলেছিলাম ডান দিক থেকে দুটো করে দাগ দেবো, তারপরে এখানে আমরা কি লিখবো দেখো, 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 4 4 16, 4 দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখানে 10 আছে, এখানে আমাকে প্রথমে 10 নিয়ে কাজ করতে হবে। এখানে সিঙ্গেল কিন্তু কোনো সংখ্যা বাদিকে নেই, সব জোড় জোড় আছে, দুটো দুটো করে আছে। তো প্রথমে আমাকে এই দুটো সংখ্যা নিয়ে কাজ করতে হবে, এই দুটো অঙ্ক নিয়ে কাজ করতে হবে। সরি, এই 1 এবং 0 এগুলো কিন্তু এক একটা অঙ্ক, সংখ্যা নয়। সংখ্যায় পুরোটাই হচ্ছে সংখ্যা, 1024টাই হচ্ছে সংখ্যা। তো আমরা প্রথমে 1 দিয়ে কিন্তু ছোট হয়ে যাবে, 2 দিলে 2 2 4 ছোট হয়ে যাবে, 3 দিলে কিন্তু ঠিকঠাক হবে, 3 3 কে 9। এবার আমরা বিয়োগ করব, 1 হলো। এবার আমাদের বলেছিলাম জোড়ায় জোড়ায় নামাতে হবে, 1 জোড়া করে নামাতে হবে। যদি 2 জোড়া নামাতে হয় তাহলে ডান দিকে কিন্তু একটা শূন্য বসবে, তো 1 জোড়া নামালাম। এবার আমি তোমাদের বলেছিলাম এটা 6 হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে এমন কিছু বসাবো, সেটা আবার এখানে বসাবো, বসি এখানে যে সংখ্যাটা বসাবো সেটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। মানে এখানে যে অঙ্কটা বসাবো, ধরো এখানে যদি আমরা
4 বসাই, তাহলে এখানে 4 বসাতে হবে। তো এই 4 দিয়ে এই 64 কে গুণ করতে হবে। তো 4 64 100 থেকে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা সবসময় মাথায় রাখবে যে এখানে আমার কত আছে, 2 আছে, সরি এখানে 4 আছে। তো আমরা কি করব, এখানে 2 বসাবো আর এখানে 2 বসাবো। দেখো 2 দুগুণ 4 আমরা পেয়ে যাচ্ছি, আর 6 দুগুণ 12। দেখো মিলে গেল, অর্থাৎ 1024 তার বর্গমূল করলে কিন্তু হবে, ভাগ প্রক্রিয়া করো বা যেভাবেই করো, আমার কিন্তু 32 আমার বর্গমূল বেরিয়ে যাবে। দেখো কোষে দেখি কোষে দেখি 11.1, এখান থেকে আমরা অঙ্ক করব। দেখো প্রথমে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে কত, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি। তো আমাকে বাহু নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল এটা, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কি হয়, ক্ষেত্রফলের বর্গমূল। তো আমরা লিখতে পারি নির্ণীয় বাহুর দৈর্ঘ্য কি হবে, দেখো এটা বর্গমূল করতে হবে, 1089/625। দেখো দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কিন্তু সেমি হবে, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি আছে, তো বাহুর দৈর্ঘ্য আমার কি হবে, সেমি। এবার বুঝতে পারলে যে এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল আমার বর্গমূল করতে হবে। তো এই সংখ্যা দুটোর বর্গমূল দেখো আমরা কি করতে পারি, আমরা 625 এর বর্গমূল একটু আগেই আমরা করেছি, একেবারেই প্রথমে আমি করেছিলাম 25। তো তোমরা কিন্তু 625 এর বর্গমূলটা এরকম করে নেবে। 625 তোমরা উৎপাদকের সাহায্য করতে পারো, ভাগ প্রক্রিয়ায় করতে পারো। ভাগ প্রক্রিয়া কিন্তু তুলনামূলকভাবে একটু বুদ্ধি খরচ করতে পারলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো 625 আমরা কি করেছিলাম, আমরা 2 দুগুণ 4 নামলো 2, তারপরে এক জোড়া নামবে 25 নামলো। তো এটা এখানে আসলে 4 হয়ে যাবে, আর এখানে আমরা বসাবো, দেখো 5 আছে, তো সেই জন্য 5 এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25, এই 5টা চলে আসবে। তো সেই জন্য আমরা, তোমরা 2 বসাবে, এখানে 2 বসাবে, তারপর 2 দিয়ে গুণ করে দেখবে এটা হচ্ছে কিনা, তারপর 3 বসাবে, এখানে 3 বসাবে, তারপর এখানে 3 বসাবে, 3 দিয়ে এই 43 কে গুণ করে দেখবে এটা হচ্ছে কিনা। তো আমি বুদ্ধি করে দেখো 5 বসিয়ে দেখি, কারণ এখানে আমার 5 পেতে হবে। তো এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, এই 5 অঙ্কটা দিয়ে এই সংখ্যাটাকে আমরা গুণ করব 45 কে। তো 5 5 25, 5 আমার 2, 4 5 20 আর 2 22। তো আলটিমেট আমরা কিন্তু 625 এর বর্গমূল পেয়ে গেলাম 25। এটা কিন্তু তোমরা পাশে করে দেবে এরকম। এরপরে আমাদের বর্গমূল করতে হবে 1089, অর্থাৎ 1089। দেখো এর বর্গমূল করার জন্য আমরা কি করব, ডান দিক থেকে দুটো করে দাগ দিয়ে আসলাম। আমাদের প্রথমে 10 নিয়ে কাজ করতে হবে। দেখো 3 3 9, তো নামলো 1। এবার সরি এটা বিয়োগ করলাম, বিয়োগফলটা হলো 1। এবার নামবে হচ্ছে এই জোড়া 8 9। এবার এটা এখানে আসলে 6 হবে। দেখো আমি তোমাদের বলেছিলাম আমি প্রথমে 3 দিয়ে দেখবো, কারণ এখানে 9 আছে। তো আমি যদি এখানে 3 বসাই, তো এখানেও 3 বসাবো। তো 3 3 9, তোমরা 2 দিয়ে বসাবে, দেখবে ছোট হয়ে যাবে অনেক। 1 দিয়ে বসালে তো 61 হবে, এখানে 1 বসাও, এখানে 1 বসাও। তো 1 দিয়ে 61 কে গুণ করলে এখানে খুব 61 হবে, খুব ছোট হবে, 189 কিন্তু হবে না। তো আমি এখানে যেহেতু 9 আছে, তো সেই জন্য বুদ্ধি করে আমি একেবারে এখানে 3 বসালাম আর এখানে 3 বসালাম। এবার 3 দিয়ে এই 63 কে আমি গুণ করব। তো আলটিমেট কত হবে, 3 3 9, 3 6 18, অর্থাৎ আমার কিন্তু 33 হয়ে গেল। অর্থাৎ এত সেমি আমার কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারলাম। খুব সুন্দর এবং খুব সহজ। তোমরা এটা এই অঙ্কটি তোমরা, এই বর্গমূলটি তোমরা কিন্তু উৎপাদকের সাহায্য তোমরা করতে পারবে, এবং তোমরা উৎপাদকের সাহায্যে করে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে পারো। এরপরে তোমরা যদি কোষে দেখি 11.1 এর 2 দাগে দেখো কিছু অঙ্ক আছে। 2 দাগে যে নিচের ভগ্নাংশগুলির প্রত্যেকটি আমাকে বর্গমূল করতে হবে। তো দেখো কি আছে, 2 এর 1, প্রথমে দেখো কি আছে, 3 পূর্ণ 22/49। তো এই প্রত্যেকটি ভগ্নাংশ বর্গমূল করতে হবে। তো আমরা প্রথমে কি করব, দেখো আমাদের প্রথমে এটা কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো আমরা প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তোমরা জানো
যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয়, এটা আর এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই পূর্ণ সংখ্যার অংশ আর এই হরকে দিয়ে গুণ করতে হবে। তো 49 গুণিতক 3, তো এটা কত হবে, 3 9 3 9 27 7 হাতে 2, 3 4 12 আর 2 14, তার সঙ্গে 22 কিন্তু যোগ হবে, উপরের এই সংখ্যাটি যোগ হবে। তো 9 6 1, অর্থাৎ এটা পেলাম আমরা 169 বাই যেমন ছিল 49, এটা কিন্তু আমরা পেলাম। এবার তোমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তো এই বর্গমূলের চিহ্নটা তোমরা দিলে, এইবার এই বর্গমূলটা কিন্তু তোমরা মুখোমুখি করতে পারবে। দেখো 169 এটা কিন্তু তোমরা মুখোমুখি করতে পারবে, কারণ তোমরা বর্গমূল করার আগে তোমরা 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কিন্তু তোমরা মুখস্থ করবে, তাহলে তোমাদের কিন্তু খুব সহজ হবে। যেমন 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, এইভাবে 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, এরকম ভাবে করবে। তারপরে 18 মানে 18 এর বর্গ 324, 20 এর বর্গ 400, 21 এর বর্গ 421, এরকম করতে করতে তোমরা 25 25 625 এই পর্যন্ত যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু খুব সহজ হবে, কারণ তোমরা মুখে মুখে তখন করতে পারবে যে 169 মানে 13 কিন্তু বর্গ করলে এটা হয়। তো আমরা এটাকে আমরা উৎপাদকের সাহায্যে যদি করো 169, তাহলে কিন্তু এটা একমাত্র 13 দিয়ে কিন্তু ভাগ যাবে। তো এখান থেকে 13 গুণ 13 মানে 169, আর 7 7 49। তো তোমরা বর্গমূল কি করবে, এরকম উৎপাদকের সাহায্যে যদি করো তাহলে এখানে এরকম 13 গুণিতক 13 লিখবে, আর নিচে লিখবে 7 গুণিতক 7, তো আলটিমেট এটা হবে 13/7। এবার তোমরা যদি এটাকে তোমরা যদি উৎপাদকের সাহায্যে না করে, ধরো উৎপাদকের সাহায্যে তোমরা করলে না, উৎপাদকের সাহায্যে তোমাদের ভালো লাগছে না, তোমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে। তো 49 মানে 49 এর বর্গমূল মানে 7, এটা কিন্তু তোমরা মুখোমুখি করতে পারবে। আর 169 দেখো ডান দিক থেকে দুটো দাগ দিয়ে আসবে, তো একটা পড়ে থাকলো, তো 1 1 1, তো বিয়োগ করলে আমাদের 0 হয়ে গেল, আর একটা জোড়া কিন্তু নামবে। এবার 1 এখানে নিয়ে এসো, 2 হবে, 2 দিয়ে গুণ করতে বলেছিলাম। এবার এখানে 9 আছে, তো এখানে 3 বসাও, তো দেখো 3 দিয়ে গুণ করো, 3 দিকে 9, 3 দিয়ে গুণ 6, তো আলটিমেট কিন্তু 13 কিন্তু আমরা বেরিয়ে গেল। তো তোমরা যেভাবেই বর্গমূল করবে, ভাগ প্রক্রিয়া করো বা উৎপাদকের সাহায্য করো, তোমরা কিন্তু পাশে কিন্তু তোমাদের বর্গমূল করে দেখাতে হবে। অর্থাৎ এই 169 এর এই টোটালটার বর্গমূল মানে কিন্তু 169 এর বর্গমূল আর 49 এর বর্গমূল, অর্থাৎ হরের বর্গমূল এবং লবের বর্গমূল আলাদা আলাদাভাবে করে বসাতে হবে। তো তোমরা যেভাবেই করবে তোমরা কিন্তু এখানে দেখাবে। তো বর্গমূল আমি তোমাদের শেখালাম, আমি আর দুটো একটা অঙ্ক করবো, আর বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এখন তোমাদের একেবারে 5 দাগের অঙ্কটা করবো। দেখো 324/576, দেখো 576, তোমরা এই বর্গমূলটা তোমাদের করতে হবে। তো আমি বললাম কি যে একটি ভগ্নাংশের বর্গমূল মানেই কিন্তু তার হরের বর্গমূল করতে হবে এবং তার লবের বর্গমূল আলাদা আলাদাভাবে করে বসাতে হবে। তো আমরা প্রথমে 324, তোমরা আগে দেখে নেবে যে এই সংখ্যাগুলো 324 এর বর্গমূল আমরা করি, দেখি কি হয় আগে। তো এখানে 1 1 কে 1 নামলো 2, তারপরে এই জোড়া নামালাম 24, তো এখানে আমরা 2 দিলাম। এবারে আমাদের এখানে দেখো 4 পেতে হবে, তো 2 যদি এখানে বসাই আমরা 2 2 4 এখানে পাচ্ছি ঠিকই, কিন্তু 22 গুণ 44 পাচ্ছি, তাহলে এটা হবে না। তো আর কি কি গুণ করলে আমরা 4 পেতে পারি, 8, দেখো 8 8 64, 4 হাতে 6, 8 2 16 আর 6 22। তো বুঝতে পারলে আমরা 324 এর কিন্তু বর্গমূল করতে পারলাম 18, আর 576 এর আমরা বর্গমূল করব 576। তো 2 2 4, আর তারপরে আমরা 76টাকে নামাবো, 1 বিয়োগ করে 1 পেলাম, 76 এই জোড়াটাকে নামালাম, এখানে এটা 4 হয়ে যাবে। এবার দেখুন 6 পেতে হবে, তো আমরা যদি 6 6 36 কিন্তু পেয়ে যাবো, দিয়ে দেখি বেশি হয়ে যাবে। দেখো 6 6 36 এর 6 হাতে 3, 4 4 24 আর 3 27, 200 মানে বেশি হয়ে যাচ্ছে। তো 6 দিয়ে কিন্তু আলটিমেট হবে না, 6 দিয়ে কিন্তু হবে না। তো আমরা আর কিসে 6 পেতে পারি, 4 এ 4 16, 4 দিয়ে কিন্তু আমরা 6 পেতে পারি। দেখো 4 এ 4 16, 6 আমার 1, 4 এ 4 16 17, তো বুঝতে পারলে 24 আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করতে পারলাম। এবার তোমরা যখন দেখবে যে আমরা হর এবং লবের বর্গমূল করতে বলা হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু আমরা বর্গমূল করতে পারছি না, তখন কিন্তু তোমরা দেখবে যে কিছু সংখ্যা একটা দিয়ে কাটাকুটি করা যাবে, কাটাকুটি করলে পরে মানে ভাগ করলে পরে হর ও লবকে
সরল করবে, সরল করলে কিন্তু তোমরা বর্গমূল করতে পারবে। তো এই জাতীয় অঙ্ক এখানে আছে কিনা আমি একটা দেখি। ধরো 2 দাগের অঙ্কটি সম্ভবত এইরকম টাইপের অঙ্ক। দেখো 2 দাগের অঙ্কটা কি আছে দেখো, 375 আর এখানে নিচে আছে 1215, এই বর্গমূল করতে হবে। দেখো 375কে কিন্তু কোনো বর্গমূল করা যাবে না। দেখো তো দেখো এটাকে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে চাই তাহলে আমাদের কিন্তু প্রথমে আগে সরল করতে হবে। তো আমরা প্রথমে দেখো এটাকে আমরা উৎপাদকের সাহায্য করতে পারি, ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারি। তো আমরা প্রথমে উৎপাদক করে দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। দেখো দেখো 3 দিয়ে যদি আমরা 5 দিয়ে দেব, তো 5 সাথে 35, 36 সাথে 25, 5 5 25, তারপরে 5 অর্থাৎ 375। একে কিন্তু আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি তো আমরা পাচ্ছি 75। আর এখানে যদি 5 দিয়ে কাটাকাটি, 5 দুগুণ 10, 4 5 20, 3 5 15, অর্থাৎ আমরা পেলাম 75/243। এখনো কিন্তু বর্গমূল করা যাবে না, আরো কিন্তু কাটাকাটি করতে হবে। 5 15 75, আর 3 দিয়ে যদি আবার যদি 5 দিয়ে ভাগ করা যায়, এখানে 3 5 15, 3 দিয়ে ভাগ করি, 5 দিয়ে কিন্তু নিচেরটা ভাগ যাবে না, যেহেতু 43 রয়েছে। তো আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করি, তো 3 25 75, 3 8 24, 3 1 3। এবার দেখো তোমরা করবে বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আমার প্র্যাকটিস নেই। তো দেখো এবার 25 এর বর্গমূল কত হবে 5, আর 81 বর্গমূল 9 হবে। তো বুঝতে পারলে যে এই জাতীয় বর্গমূল তোমরা প্রথমে দেখবে যে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা যাচ্ছে না, তোমরা দেখলে বুঝতে পারবে, বা তোমরা উৎপাদক করলে বুঝতে পারবে যে এইরকম যদি একটা করে থাকে, অর্থাৎ দেখো 5 × 5, তো এই যে 375 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তো সেই জন্য বর্গমূল করা যাবে না। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ এখানে 5 দেখো একটাই আছে, মানে এটা এই জোড় তো হলো, একটা জোড় আছে, আর সিঙ্গেল 5 একটা আছে, আর সিঙ্গেল 3 একটা আছে। তো আলটিমেট এই সংখ্যার সঙ্গে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে বলতে পারবে? 15 দিয়ে গুণ করতে হবে। কিন্তু দেখো 5 × 5 × 5 × 3, তো এটা মানে 25 পূর্ণবর্গ, আর 3 5 15, এই 15টা কিন্তু পূর্ণবর্গ নয়। তো এই সংখ্যাটা 375কে 75 এর সঙ্গে যদি আমরা 15 দিয়ে গুণ করি, মানে 5 × 3 এটা দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে। তো যাই হোক 375 যে পূর্ণবর্গ নয় সেটা আমরা জানার জন্য এখান থেকে আমরা এই উৎপাদক করে কিন্তু আমরা বুঝতে পারলাম। তো যাই হোক এখানে আমরা এই উৎপাদকটা কেন করলাম, যে 375টা কিন্তু পূর্ণবর্গ নয়। তোমরা দেখলে বুঝতে পারবে, বারবার প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে। তো যাই হোক তোমরা কোষে দেখি 11.1, 1 2 এবং 3 বাড়িতে 1 এবং 2 এই দুটো দাগের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আমি এই প্রশ্নমালার বা এই কোষে দেখি 11.1 এর বাকি অঙ্কগুলো অবশ্যই এখানে করাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে অঙ্ক করো। ধন্যবাদ।